তক্ষশিলা মহাবিহার। তক্ষশিলা এই জায়গাটা কোথায়? তক্ষশিলা হলো আসলে গান্ধার, যে ষোড়শ মহাজন পদের মধ্যে একটি মহাজন পদ হলো গান্ধার, সেই গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা। আর এই তক্ষশিলা জায়গাটায় সময় সময় কিন্তু অনেক বিদেশি শক্তিরা আক্রমণ করেছে, দখল করেছে। মানে যেমন গ্রিকরা, পারসিকরা, পার্সিয়ানরা, তারপরে শকরা, এরা সবাই কিন্তু তক্ষশিলাকে মানে সময় সময় ক্যাপচার করেছে বা দখল করেছে। তার ফলে কি হয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিদেশিরা, বিভিন্ন সময় পণ্ডিত ব্যক্তিরা আমাদের এই তক্ষশিলাতে কিন্তু এসেছে। মানে তাদের সাংস্কৃতিক আদান প্রদান হয়েছে, তাদের কালচারের এক্সচেঞ্জ হয়েছে। আর ধীরে ধীরে কিন্তু এই তক্ষশিলাটা বৌদ্ধ ধর্মের জন্য জনপ্রিয় হয়েছে, বুদ্ধিজম এখানে খুব ডেভেলপ করে। আর তারপর তো তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু তক্ষশিলা বিখ্যাত হয়ে যায়। তক্ষশিলা মহাবিহার প্রতিষ্ঠিত হয়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, ধীরে ধীরে একটি শিক্ষা কেন্দ্র হিসাবে জনপ্রিয় হয়েছে, একটা এডুকেশন সেন্টার হিসাবে তক্ষশিলা কিন্তু খুবই পপুলার হয়ে যায়। আর এই তক্ষশিলা মহাবিহার এখানে কিন্তু ছাত্রদেরকে 16 থেকে 20 বছরের ছাত্রদেরকে ভর্তি নেওয়া হতো, যাদের 16 to 20 ইয়ার্স ওল্ড যারা হতো তাদেরকেই কিন্তু ভর্তি নেওয়া হতো। এবং এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভর্তি নেওয়া হতো, মানে যোগ্যতার নিরিখে ভর্তি নেওয়া হতো। আর প্রায় 8 বছর ধরে এখানে পড়াশোনা করতে হতো। আর এই যে তক্ষশিলা মহাবিহারেও কিন্তু বিভিন্ন বিষয় শেখানো হতো, যেমন মানে বৌদ্ধ ধর্ম সম্পর্কে তো শেখানো হতোই, তার সঙ্গে চিকিৎসা বিদ্যা, রাজ্য শাসন করা, তারপরে বৌদ্ধ ধর্ম সম্পর্কে বিভিন্ন জ্ঞান, সংস্কৃত ভাষা সম্পর্কে জ্ঞান, সব ধরনের বিষয় কিন্তু বিশ্ববিদ্যালয়গুলিতে আলোচনা করা হতো। এবং এই যে তক্ষশিলা মহাবিহার, এখানে 3 জন বিখ্যাত ব্যক্তি পড়াশোনা করেছেন, তাদের কথা আমরা প্রাচীন ভারতের ইতিহাসে বারবার ধরে আলোচনা করি এনসিয়েন্ট ইন্ডিয়ান টাইমে। তারা কে? তারা হলেন চাণক্য। সেই মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চন্দ্রগুপ্ত মৌর্যকে সাহায্য করেছিলেন কে? চাণক্য, সেই বিখ্যাত পণ্ডিত। তিনি কিন্তু এই তক্ষশিলা মহাবিহারেই পড়াশোনা করেছেন। তারপর আমরা নাম নিতে পারি জীবকের কথা। জীবক তিনি একজন চিকিৎসাবিদ, আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন। তিনি কিন্তু গৌতম বুদ্ধ, যার কথা তোমরা, গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক, গৌতম বুদ্ধকে কিন্তু সুস্থ করেছিলেন। অসুস্থ হয়ে গেছিলেন গৌতম বুদ্ধ যখন, তখন জীবক তার চিকিৎসা করে সুস্থ করেছিলেন। তাহলে বুঝতে পারছো কত বড় একজন চিকিৎসক বা আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন জীবক। তিনিও কিন্তু তক্ষশিলা মহাবিহারে বা তক্ষশিলা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। আরেকজন হলেন পাণিনি। পাণিনি একজন বিখ্যাত সংস্কৃতের ব্যাকরণবিদ তখনকার সময়। এখন এই বিখ্যাত ব্যক্তিরা কিন্তু সবাই তক্ষশিলা মহাবিহারে পড়াশোনা করেছেন। তাই এই তক্ষশিলা মহাবিহারের গুরুত্ব কিন্তু কম নয় প্রাচীন ভারতের ইতিহাসে।